দেশের অন্যতম সবজি উৎপাদন অঞ্চল যশোরে সবজি সংকট দেখা দিয়েছে। চলতি মৌসুমে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে জেলার বিস্তীর্ণ এলাকার আগাম সবজি ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে এ অঞ্চলের কৃষক আগাম শীতকালীন সবজি উৎপাদনে পিছিয়ে পড়েছেন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে চলতি 2024-25 অর্থ বছরে যশোর জেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল 14,220 হেক্টর জমিতে। গত অর্থ বছর এর পরিমাণ ছিল 13,750 হেক্টর। চলতি মৌসুমে ইতোমধ্যে 12,500 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এর মধ্যে অন্তত 561 একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষক তৃতীয় দফায় চাষ শুরু করলেও চাষের খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। জমি তৈরি করতে পারেনি, জমি প্রস্তুত করতে পারেনি এবং চারা ভুঁইতে রোপণ করতে পারেনি। অফিসে চারা ফেলাইছি মেলা দিন, প্রতিদিন বৃষ্টি, এর জন্য একটু লেট হয়ে গেল। চাষিরা জানান অন্যান্য বছর এ সময় জেলার বিস্তীর্ণ মাঠ শীতের আগাম সবজিতে ভরপুর থাকলেও এবছর বৃষ্টির কারণে মাঠ ফাঁকা। এইসব জমিতে এখন কপি হয় 20 দিন 25 দিন বয়স, সেই জমি এখন চাষ হয়নি। আবহাওয়ার কারণে আমরা মাটি ঠিক মতন চাষ করতে পারিনি, সেই কারণে আমাকে তরকারি চাষ এবার নাবি হয়ে গেছে। বৃষ্টির কারণে পিছিয়ে পড়া সবজি চাষ এগিয়ে নিতে কৃষকদের সরকারি প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যশোর সদরে প্রায় 10 হেক্টর জমিতে আমাদের আগাম শীতকালীন সবজির বীজ তোলা। এর মধ্যে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মরিচ, বেগুন ইত্যাদির চারা রয়েছে। যদি বৃষ্টি কমে তাহলে এই আবাদ আমাদের হয়ে যাবে, সবজির আবাদ, যেটা আমাদের লক্ষ্যমাত্রা। জেলায় কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও বড় সংকটের আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।